কোনো কৃষ্ণ ভজন, যার মধ্যে নেই কোনো কৃষ্ণ সাধন, সে কেমন করে আপনাদের মতো ভক্তদের সামনে নেই বলবে ভগবানের সেই লীলা? তবে মা পারি, আপনাদের মতো ভক্তের যদি কৃপা হয়, আপনাদের মতো ভক্তের চরণ ধুলে আমি মাথায় নিয়ে শুরু করব আমি আমার গৌর কথা, ভগবান লীলার কথা, আমার গোবিন্দের কথা। বিদায় গৌর সীতানাথ ব্রহ্মানন্দে হরি বল। শ্রীমান মহাপ্রভু আমার কলিজীবের দুর্দশা দেখে তিনি শচী গর্ভ সিন্ধু মাঝে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কে? না, যিনি যমুনা তট বিহারী, সুদর্শন চক্রধারী, পুতনা দমনকারী, কংসের বংশ ধ্বংসকারী, রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি বাহিরে ধরি, শ্রীধাম নবদ্বীপে অবতরি, নামের ডালি মাথায় করি, কলিজীবের পায়ে ধরি, ঝরাই নয়নের বাড়ি, বলে একবার বলে তোমরা গৌর হরি। এসেছেন কলিহত জীবকে উদ্ধার করার জন্য, অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে তিনি এসেছেন। উদ্ধার করার জন্য যে বস্তুটা এনেছেন, বস্তুটা কি? যে বস্তুটা আমাদেরকে উদ্ধার করার জন্য এনেছেন, বস্তুটা কি? নাম নিয়ে তিনি এসেছেন উদ্ধার করার জন্য। কোন নাম নিয়ে এসেছেন? অনার্পিত চরিঞ্চিরা করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পিত উন্নত উজ্জ্বল রসই অংশ, সভক্তি শ্যাম হরি পুরাট সুন্দর দুতি, কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্ফুরাতু সচিরন্দন। চিরকালে যে নাম অর্পিত হয়নি, সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য। কিন্তু সেই নামই আমরা করছি না। একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল, আমি মানুষের মতো শিয়াল কুকুরের মতো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেলাম। একটা শিয়াল কুকুরের সঙ্গে আমি একটা মানুষ, আমার কোনো তফাৎ রইল না, ডিফারেন্স রইল না। ঠিক আছে। একটা শিয়াল কুকুরের চরিত্র একটা মানুষের চরিত্রের ভিতরে রয়ে গেল। শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে, খায় দায় ঘুমায়, দু একটা সন্তানের জন্ম দেয়, আমি মানুষ তেমন করণীয় করে গেলাম। একটা শিয়াল কুকুরের চরিত্রের সঙ্গে আমি মানুষ এই বলে আমি পরিচয় দিতে পারলাম না। তাই এত দুর্দশা আমাদের। তাই দেখে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু কমে দাও। হ্যাঁ বলো, হচ্ছে না তো? ওই দেখ, ঘুমের জন্য কেউ একটা কথা বলে। জয় রাধে। বড় আক্ষেপ করে পদ লিখেছেন। ইনি বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম। নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি রাজ পরিবারে জন্মগ্রহণ করেও, রাজপ্রাসাদে জন্মগ্রহণ করেও, রাজভোগ গ্রহণ করেও কলির এমন দুর্দশা অবস্থা দেখে জয় রাধে। জয় রাধা মাধব। হরে কৃষ্ণ। বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও
বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার চরণে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল, তার বিষ্ঠা পরিষ্কার করে তার শিষ্যত্ব গ্রহণ করেছিল। এই নরোত্তম দাস ঠাকুর পদকর্তা, ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন। কি লিখেছেন? হরি হরি বিফলে জনম গোয়াইন, এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইন, জানিয়া শুনিয়া বিষ খাইন, জেনে শুনে বিষ খাচ্ছি। সংসার একটা বিষের কূপ, এটা কে না জানে? যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে, সে কি দেখছে না বাম্মার ঝগড়া? তবু তো সে মনে মনে করছে কবে আমার বিয়ে হবে, কবে আমি বিষ খাবো। জানিয়া শুনিয়া বিষ খাইন। তো জ্বালাবার তো জোড়াবার তো একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়, তেমনি ত্রিতাপ জ্বালার আগুন নির্বাপিত করতে গেলে যতক্ষণ না তুমি আমার গৌর গোবিন্দের কৃপার সাগরে যতক্ষণ না তুমি ঝাঁপ না দিচ্ছ, তোমার ত্রিতাপ জ্বালার আগুন কখনো নির্বাপিত হবে না। যার জন্য আজকে আমেরিকা, জাপান, জার্মান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, সমস্ত বড় বড় দেশ, আজ সমস্ত বিদেশিরা আজ তারা ললাটে তিলক কেটে আজ তারা হরিভজন করছে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের হিন্দুরা এরা হরিভজন করেন, এটা বড় আমাদের দুর্ভাগ্যের বিষয়। আজ বিদেশিরা তারা আজ ললাটে তিলক কেটে গলায় ত্রিকণ্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, আর তাদেরকে দেখে বাঙালিরা এরা দেখে উপহাস করে। কেন? আমি জমের বাড়ি যাচ্ছি, তুমি আমার সঙ্গে জমের বাড়ি চলো। এটা আমাদের চরিত্র, চরিত্র আমাদের এটা। অনেকে বলে সংসার ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই। অসভ্য যারা কিছু জানে না, মূর্খ, তারা এইসব কথা বলে। কেমন সংসার ধর্ম? যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ, পাঁঠা কেটে খাচ্ছ, মুরগি কেটে খাচ্ছ, রক্তাক্ত হচ্ছ, একটা জীবনকে কষ্ট দিচ্ছ, সেটাকে ধর্ম বলে? একটা কথা বলি মা, মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে মরে, যে জিনিস দেখতে দেখতে মরে, পরে জন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। এটা আমি দীপান্বিতা বলছি না, এটা শ্রীমদ্ ভাগবতে মহাভারতে প্রমাণ দিয়েছে। এই ভারতবর্ষের আগের নাম কি ছিল মা? বলো বলো, আগের নাম কি ছিল? অজয় নববর্ষ। এই অজয় নববর্ষ যখন ছেড়ে গেল, মা একটু আস্তে কথা বলুন। জয় রাধে। ভরত মহারাজ এই অজয় নববর্ষ যখন ছেড়ে গেল, রাজা ভরত রাজত্ব করতেন। উনি যখন কৃষ্ণ নামে মুখরিত হলো, নিজের ছেলের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে, রাজত্ব ত্যাগ করে বনবাস শেষে একটা ছোট্ট কুঠির বেঁধে ভজন করছে। উনি কুঠির বেঁধে ভজন করছে, যেখানে কুঠির বেঁধেছে তার সামনে একটা ছোট্ট শাঁখ প্রবাহিত হচ্ছে। একদিন এক গর্ভবতী হরিণ এক বাঘের তাড়া খেয়ে ছুটতে ছুটতে গিয়ে, আর ওই শাঁখটা যেই পেরোতে গিয়েছে লাম মেরেছে, গর্ভ থেকে হরিণটা প্রসব হয়ে গেছে, আর মা হরিণটা মারা গেছে। তখন ওই হরিণটা প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছে। ভরত মহারাজ বলল, আহা রে, এইটুকু একটা বাচ্চা
হরিণ এমন ভাবে জলে ভেসে যাচ্ছে, জলে ভেসে যাচ্ছে এমন করে। দেখো মানুষ কিভাবে বিভ্রান্তি হয়। ভরত মহারাজ তুলে নিয়ে এলেন হরিণটাকে। এইবার হরিণ কি খাবে, কোথায় ঘুমাবে, কোথায় শোবে? হরিণ দুধ খাবে বলে গ্রামে গ্রামে দুধ ভিক্ষা করতে যায়। এই যে রাজা ভরত হরিভজন করতে এসেছিল এ তার আর মনে নাই। ওই হরিণের পাল্লায় পড়ে তার হরিভজন নষ্ট হয়ে গেল। এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল, হরিণের মাথায় হাত বুলা ছড়ে, আমি তো চলে যাব, তোকে কে দেখবে বল? আমি মরে যাওয়ার পর তুই কোথায় থাকবি? এই বলতে বলতে রাজা ভরত প্রাণ ত্যাগ করলো। পরজন্মে কি হয়ে জন্মেছিল বলো? বলো কি হয়ে জন্মেছিল? আমি বলেছি মৃত্যুর সময় যে চিন্তা করতে করতে মরে, পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে। হরিণের চিন্তা করতে করতে মরলে পরজন্মে কি হবে বলো? হরিণই হবে। হরিণ হয়ে জন্মেছিল না? এই যে মানুষই তো মুরগিদের কাটে, মুরগি মানুষ দেখতে দেখতে মরে, পরজন্মরা মানুষে জন্মায়। ছাগল মানুষ দেখতে দেখতে মরে, পরজন্মরা মানুষে জন্মায়। তা যারা বাড়িতে রাশিয়ান কুকুর পোষেন একবার ভেবে দেখুন, যারা বাড়িতে রাশিয়ান কুকুর পোষেন, যদি কুকুর দেখতে দেখতে মরেন পরজন্মে কি হবেন আমার বলার দরকার নেই, আপনারা নিজেরাই বুঝতে পারছেন পরজন্মে কি হবে। যাকে ভালোবাসার জন্য এলাম তাকে ভালোবাসলাম না, রাশিয়ান কুকুরের পাল্লায় পড়লাম। তুমি প্রাণীকে ভালোবাসবে না তা নয়, প্রাণীকে ভালোবাসো, কিন্তু যাকে ভালোবাসার জন্য এসেছো সেদিকটা যেন তোমার খেয়াল থাকে। তাই আমার গৌর হরি আজ খেলা করছে কেমন ভাবে। পদকর্তা লিখেছে আরে মোরে গোরা দ্বিজমণি সহচরের সঙ্গে রঙে খেলাই আপনি। তো বলছে সংসার ধর্ম, সংসার এতদিন সবার সংসার করছে, সংসার মানে বুঝি না কেউ। বলছে সংসার সংযুক্ত সার। সং মানে কি মা বলো? ওই মাটারে ডেকে দিত, ওনার মনে হয় ঘুম পাচ্ছে। ঘুম তো পাবেই মামা, ঘুম পাচ্ছে। সং মানে কি? একটু পরে রাস হবে, ঘুমাচ্ছেন। জয় রাধে। সং মানে কি? বহুরূপী। বহুরূপী কারা? যার যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে। ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে, দাঁত বের করে হাসতে হাসতে আসে, বাবা 10,000 টাকা দেবা? বাবা যদি বলে না হবে না, জানি না তুমি আমাকে দেবে কেন? জানতাম তুমি আমাকে দেবে না, আমি তোমাকে হই না ওই জন্য তুমি আমাকে দেবে, আমি জানতাম দেবে না তুমি আমাকে। সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। একটাই কিন্তু মানুষ, যাওয়ার সময় দাঁত বের করে হাসে, না দিতে পারলে সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, আমি কিন্তু এখানকার কথা বলছি না, আমাদের ওখানকার কথা বলছি, আপনার জন্য রাগ করবেন না, আপনারা খুব ভালো। বউয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয়, জীবনে একটা স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলে না। যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে আসে, ও শোনা শোনা আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে? কত সুন্দর করে বলে। যদি বলে না হবে, জানি জানি তুমি আমাকে দেবে কেন? পাশের বাড়ির বয়ের বেলায় আছে, জানতাম তুমি আমাকে দেবে না। সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ। একটাই কিন্তু মানুষ, চার বেলায় সোনা না দিতে পারলেই গেল। এটাই হচ্ছে সংসার। তাই
এই শঙ্কের সাধনা করে যদি আমার গোবিন্দকে সার করতাম, মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না। তাই গৌর হরি বলছে, আর দেরি করছো কেন? হরি ভজন করো তোমরা। এত কষ্ট দুঃখ মনে হয় পেতে হতো না কেন? চলে যান মঠে মন্দিরে, তারা কমসে কম বিয়ে পাস, তারা বিয়ে করেনি, তারা যে সুখী আছে। আমরা সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখী নেই কেন? এসি আছে ঠান্ডা, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন, এসি সব ঠান্ডা, কিন্তু হৃদয়ে কান পেতে দেখো অশান্তির আগুন দাও 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 করে জ্বলছে। অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে। বুকের এসিটা কি? এখানটা ঠান্ডা করে এসিটা কি? 1632 অক্ষর হরে কৃষ্ণ নাম, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম আপনি 6টা মাস জপ করুন। 6টা মাস জপ করার পরে যদি আপনার জ্বালানি নির্বাপিত হয়, আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো, এই আমি বলে দিলাম। আমি আপনাকে হবে নাম করলে জ্বালা নির্বাপিত হবে। তাহলে সেই নাম একটু গাইবো তো মা? ও মা, গাইবেন তো? মায়েরা বইয়ে পড়েছে। আর গৌর হরি খেলা করছে, কেমন হবে? ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নামে রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানো শ্রী কৃষ্ণ বাজে সে গয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। তিনি গেলেন হাসি কৃষ্ণ যে বলে একবারি রে। তিনি গেলে হরে কৃষ্ণ যে বলে একবার রে। সে জনায় আমার হয়, আমি হই তার রে। যে জানো আমার হয় আমি তার হই রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। হরি ভজন করো, অবশ্যই যারা নির্বাপিত হবে। আবার অনেকে বলে ভগবান টান নাই, ভগবান আছে, তোমার কাণ্ড জ্ঞান নাই। যাদের প্রকৃত জ্ঞান আছে তাদের কাছে ভগবান আছে। কার কাছে ভগবান আছে? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, গৌরীয় মঠ, স্কন মঠ, পাটবাড়ি মঠ, সমাজবাড়ি মঠ, এরা কায় মনোবাক্য ঈশ্বর বিশ্বাস করে। কিন্তু
ঈশ্বরকে বিশ্বাস করতে চাই না। এটাই বড় আমাদের দুর্ভাগ্য। কেন? আমার গোবিন্দ খারাপ হতে পারে না। কেমন বলছে? দুধ খুব সাদা, খান, অ্যাসিডে মরবেন। আপনি বলবেন দুধ ভালো না, কেন? অ্যাসিড হয়। দুধ ভালো, তোমার লিভার ভালো না। তুমি অল্প বয়সে চুল্লু গাঁজা মদ খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছ। ওই লিভারে দুধ সহ্য হয় না। তেমনি যারা আমার রাধা গোবিন্দকে নিন্দা করে তাদের চরিত্র খারাপ, আমার গোবিন্দ খারাপ হতে পারে না। কেন? যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো সেই সময় দুজনে কপতি, দুজনে পাখি, তারা মনে মনে ভেবেছিল যে আমরা দুজনা গিয়ে কৃষ্ণ যে রথের উপরে বসে আছে ওই রথের উপরে, রথের চাকার নিচে আমরা দুজনা মাথা পেতে দেব। কেন? মাথা পেতে দিলে কৃষ্ণ থাকাকালীন কৃষ্ণের ওই চাকা আমার গলার উপর দিয়ে যাবে, পরজন্মে তাহলে মানুষে জন্মগ্রহণ করে একটু আমি হরি ভজনটা করতে পারবো। তাদের ইচ্ছা ছিল। তাই কপতি গিয়ে কি করেছিল? তারা গিয়ে নিজেদের ওই দেহটা গোবিন্দের চরণে, ওই যে রথ তার নিচে মাথাটা পেতে দিয়েছিল। গোবিন্দ তখন কি করেছিল ওদেরকে বাঁচানোর জন্য? কুরুপক্ষের একটা হাতির গলা থেকে একটা ঘন্টা খুলে নিয়ে, ঘন্টার ওজন কত ছিল জানেন? 80 লক্ষ মণ ঘন্টা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, 80 লক্ষ মণ ঘন্টা যদি হয় তাহলে হাতির ওয়েট কত ছিল? বলছে না, 80 লক্ষ মণ ঘন্টা মানে কি? ভগবান 80, ভক্তের আকুল আহ্বানে আমার ভগবান এসেছেন 80 লক্ষ। মানে কি? দৃষ্টি, দৃষ্টি দিয়ে মন রূপী ঘন্টা দিয়ে 18 দিন ওই কপতকে ঢেকে রেখে দিয়েছিল। এটাই হচ্ছে 18 লক্ষ মণ ঘন্টা। আমরা জানি না, কিছু বুঝি না, আমরা তার নামে অপব্যাখ্যা করি। আচ্ছা মা, একটা প্রশ্ন এখানে, মানুষ কি করতে পৃথিবীতে এসেছে বলুন? মোবাইল খেলতে? বলুন কি জন্য এসেছে? খেতে, ঘুমাতে, মোবাইল দেখতে, রাশিয়ান কুকুর পুষতে, সিরিয়াল দেখতে, সিরিয়াল দেখতে? বলুন কি জন্য এসেছে মানুষ? এসি, ওয়াশিং মেশিন এগুলো লাগাতে। এখান থেকে তো 150, 250 বছর আগে এসি ছিল না। তখন কি মানুষ বাস করেনি? তখন মানুষ নিরোগী ছিল। এখন এসি হয়ে মানুষের যত রোগ হচ্ছে। আচ্ছা মা, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ এগুলোর মূল্য কতক্ষণ থাকবে বলুন তো? বলুন কতক্ষণ থাকবে? যতক্ষণ কারেন্ট থাকবে। কারেন্ট যদি না থাকে, এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজ এগুলোর কোনো কিছুরই মূল্য নেই। কেন? আপনি জামা খুলে দেশি ছেড়ে শুয়েছেন, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেছে, আবার সেই পাখা, আবার দিল দেখা, হাত পাখা, আবার দিল দেখা। বলছে যেমন কারেন্ট ছাড়া এসি, ওয়াশিং মেশিন, লিফট, ফ্রিজের কোনো মূল্য নেই, তেমনি তুমি এমএ, ট্রিপল এমএ পাস করেছো, তোমার মধ্যে জ্ঞান নেই, তোমার কোনো দামই হতে পারে না। কেন? অল্পেতেই জ্ঞান হয়, যেটা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের।
রবীন্দ্রনাথ ঠাকুর কতদূর পড়াশোনা করেছিল বলুন? কতদূর পড়াশোনা করেছিল? ক্লাস 8। বলুন 8। সে যদি ক্লাস 8 পর্যন্ত পাস করে, সে যদি বিশ্বকবি হতে পারে, তুমি ট্রিপল এমএ পাস করে ভারতবর্ষের কবি হতে পারছো না কেন? উত্তর দাও। কি উত্তর দেবে? কাজী নজরুল ইসলাম একটা চায়ের দোকানে কাজ করতো। একটা মুসলমানের ছেলে হয়ে কত সুন্দর করে লিখেছেন বলুন তো। হে গোবিন্দ রাখো চরণে, শিখিছে কেমনে হরি বল, খেলেছে এ বিশ্বলয়ের অবশিশুর আগমনে। একে দেখলে কেউ বলবে হে হিন্দু বিরোধিতা। একটা মুসলমানের ছেলে হয়ে এত সুন্দর করে হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে লিখেছে, কিন্তু সেই হিন্দু সনাতন ধর্মের মানুষ আজকাল ছেলে মেয়ের জন্মদিনে, এই জন্মদিনের আর একটা কি বলে রে, এই বার্থডে তাই না, বার্থডে, ওই বার্থডে করে না, হ্যাপি বার্থডে, যাই হোক খুশি। বলুন কেক কাটার সময় যে হ্যাপি বার্থডে টু, কোন শাস্ত্রে লেখা আছে আমাদের? কোন গ্রন্থে পেয়েছেন বলুন? সুর করে বলে কেক কাটার সময় ছুরি দিয়ে কাটে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা আমাদের ধর্ম বলুন? এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম? অন্য ধর্মের নিয়ম আমরা পালন করি, সনাতন ধর্মের নিয়ম এটা নয় গো মা, যে কেক কাটার সময় হ্যাপি বার্থডে টু ইউ বলতে হবে। কোন শাস্ত্রে লেখা নেই, সব অন্য ধর্মে আমরা নিজেরা পালন করি। হিন্দু সনাতন ধর্মের নিয়মটা কি? ঘিয়ের প্রদীপ জ্বালানো। ওই যে দেখবেন আবার ছেলে মেয়ের জন্মদিনে ফু দিয়ে মোমবাতি নিভিয়ে দেওয়া হয়। বলুন মোমবাতিকে নিভিয়ে দেওয়া এটাও কি ধর্ম আমাদের? আমাদের প্রদীপ মানে মোমবাতিটা নিভিয়ে দেওয়া মানে কি? তোমার সন্তানের জীবনে তুমি অন্ধকার ডেকে আনলে, কিন্তু সনাতন ধর্মে সে নিয়ম নেই। প্রদীপ জ্বালিয়ে রাখার নিয়ম আছে, নিভিয়ে দেওয়ার নিয়ম কোথাও লেখা নেই। এখানে ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয়, কিন্তু অন্য ধর্মের নিয়ম আজকাল বাম্মারা নিজের ছেলে মেয়েদের শেখাচ্ছে। ওই জন্য তো ছেলে বড় হয়ে বাপকে লাঠি মেরে শ্বশুরের ফটাই প্রণাম করে। কেন? তুমি তো শিখিয়েছো নিজের ধর্মকে ভালোবাসো না, অন্যকে ভালোবাসো। ওই জন্য ছেলে বড় হয়ে বাবার বেলায় ভাত জোটে না, কিন্তু শ্বশুর আসলে 2000 টাকার মাংস কিনে আনে। তুমি তো শিখিয়েছো, কিন্তু নিজের ধর্মকে ত্যাগ করে অন্য ধর্ম করা এটা কিন্তু আমাদের উচিত নয়। কেমন? এর প্রমাণ মহাভারত অপূর্ব দিয়েছে। যখন যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডব, কুন্তী, দ্রৌপদী এরা সবাই এলো বনবাসে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কুন্তী, দ্রৌপদী এরা এলো বনবাসে। একদিন যুধিষ্ঠির সহদেবকে বলল, সহদেব আমার খুব জল পিপাসা পেয়েছে, তোমাকে জল এনে দেবে? সহদেব তখন পাশের গ্রামে গিয়েছে জল আনতে। দেখি কিনা খুব সুন্দর একটা পুষ্করণী। সেখান থেকে যেই না জল নিতে যাবে, একজনা বলে দাঁড়াও। সহদেব বলছে তুমি কে? বলছে আমি হচ্ছে ধর্মরাজ বক। সহদেব মনে মনে বলছে তা বক আমাকে আবার প্রশ্ন জিজ্ঞাসা করবে? কান দিল না। জেনে জলস্পর্শ করলো, সঙ্গে সঙ্গে মারা গেল। যুধিষ্ঠির হচ্ছে এতক্ষণ পাঠালাম তবু তো ফিরে এলো না। আচ্ছা অর্জুন তুমি গিয়ে দেখো তো। সে একই ঘটনা। ভীমকে পাঠালে একই ঘটনা, নকুলকে পাঠালে একই ঘটনা। চারজনাই যখন গেল, কেউ যখন ফিরে এলো না, এবার যুধিষ্ঠির নিজেই এসেছে। এসে দেখছে তার 4 ভাই মরে জলে ভাসছে। এবার যুধিষ্ঠির যেই জলস্পর্শ করতে যাবে, ধর্মরাজ বক বলে দাঁড়াও যুধিষ্ঠির, আমার 4টে প্রশ্ন উত্তর না দিয়ে তোমার 4 ভাই
জলস্পর্শ করেছে তারা মরে গেছে। আমার কথা না শুনে যদি তুমিও জলস্পর্শ করো তোমার মৃত্যুবরণ করতে হবে। যুধিষ্ঠির তখন করজোর করে বলছে, বলুন কি 4টে প্রশ্ন? এই জায়গাটায় ধর্মরাজ বাবা প্রশ্নটা করেছিল, পদকর্তারা প্রশ্ন করছে। কি প্রশ্ন? কি বাবাটা কি আশ্চর্য পদে বলি কারে, বাটা কি আশ্চর্য পদে বলি কারে, বাটা কি আশ্চর্য পদে বলি কারে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে, কোন জনা সুখী হয় বিশ্ব চরাচরে। বলো কি বা বার্তা, কি আশ্চর্য পদ বলি কারে, আর কোনজন সুখী হয় বিশ্ব চরাচরে? কি বা বার্তা? বার্তা মানে কি মা? বলুন। বার্তা মানে কি? বলুন। সংবাদ। বার্তা মানে সংবাদ। বলো যুধিষ্ঠির, তোমার সংবাদ কি, বার্তা কি? যুধিষ্ঠির বলছে, আমার সংবাদ শুনতে চাইছেন? আমার সংবাদ খুব খারাপ। কেন জানেন? যে কারণে আমার পৃথিবীতে আসা সেটি হলো নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না একটু কৃষ্ণ ভালোবাসা। কেন? যে কারণে পৃথিবীতে আসা সেটাই নৈরাশা হয়ে গেল। কেমন? যে চোখ পেলাম গোবিন্দের রূপ মাধুর্য দেখার জন্য, সেই চোখে কত টিভি সিরিয়াল ফেসবুক কুবস্তু দেখে কাটিয়ে দিলাম, আমার গোবিন্দের রূপ মাধুর্য দেখা হলো না। যে নাক পেলাম তুলসীর ঘ্রাণ নেওয়ার জন্য, সেই নাকে কত মাছ মাংসের ঘ্রাণ নিলাম, তুলসীর ঘ্রাণ নেওয়া হলো না। যে কান দিয়েছি পেলাম হরিনাম শ্রবণ করার জন্য, সেই কানে কত বাজে কথা শ্রবণ করলাম কিন্তু হরিনাম শ্রবণ করলাম না। যে বদন পেলাম হরিনাম বলার জন্য, সেই বদনে কত বাজে কথা বললাম, মদ মাংস চুল সব খেলাম, বাবা আমাকে কত ছোট বড় কথা বললাম, কিন্তু ওই মুখে আমি কোনোদিন একটু হরি কথা বলিনি। যে হাত পেয়েছি তোমাকে আরতি করার জন্য, সেই হাতে মদের গ্লাস ধরেছি, মাংসের ঠ্যাং ধরেছি, কিন্তু ওই হাত আমি কোনোদিন একটু বৈষ্ণবের চরণ ধুলি নেইনি। যে পা দিয়েছিলে মন্দিরে যাওয়ার জন্য, সেই পায়ে কত বাজে জায়গায় গেলাম কিন্তু তোমার মন্দিরে যাওয়া হলো না। যে মাথা দিয়েছিলে বৈষ্ণবের চরণে নত করার জন্য, সেই মাথায় কত ফুটবল খেললাম, ভলিবল খেললাম, কত কূট বুদ্ধি জাগালাম, কিন্তু ওই মাথা কোনোদিন আমি একটু বৈষ্ণবের চরণে নত করাইনি। অতএব যে কারণে আমার পৃথিবীতে আসা সেটা হলো নৈরাশা। আমি বেশিছি এ জগতের ভালোবাসা, আমার হৃদয়ে জাগলো না কৃষ্ণ ভালোবাসা। এইবার বলো যুধিষ্ঠির কি আশ্চর্য? যুধিষ্ঠির বললেন, আমার কাছে দুটো আশ্চর্য আছে। কি জানেন? আমার বাড়ির পাশে না একটা বাড়ি ছিল, সেই বাড়ির মালিক এত আরাম প্রিয় ছিল, তার কি না ছিল না। তার 5 তলা বিল্ডিং বাড়ি, 4টে রাশিয়ান কুকুর, 6 জনা শুধু ছিল হাত পা টেপার জন্য, কি না ছিল। কিন্তু আশ্চর্য কি জানেন? সেই ব্যক্তি যখন মরে গেল, সম্বল হলো বাঁশের দোলা। যে মানুষ স্পঞ্জ গদির ওপরে শুধু তাকে বাঁশের দোলায় চড়ালো, চড়িয়ে গরুর দড়ি দিয়ে আষ্টে পিষ্টে করে বেঁধে 4 জনা কাঁধে তুলে নিয়ে বলো হরি বলতে বলতে শ্মশানে গিয়ে তার দেহটা পুরো ছারখার হয়ে গেল। যে পোড়ালো, মাথাটা ফাটছে না বলে বাঁশের বাড়ি মেরে মাথাটাকে ফাটিয়ে দিল। সে দেখলো, দেখে বাড়িতে এসে তার ভাইয়ের মাথায় বাড়ি মারতে দ্বিধাবোধ করছে না, কেবল 2 হাত জায়গার জন্য
এক আশ্চর্য। আর এক আশ্চর্য কি, একটা কলসি জল দিয়ে 7খানা কলসি পূর্ণ হবে, কিন্তু 7টা কলসি জল দিয়ে 1খানা কলসি পূর্ণ হবে না। ধর্মরাজ বক বলে তত্ত্বটা কি? বলছি একটা মায়ের স্তনের দুগ্ধে 7খানা বাচ্চা মানুষ হবে, কিন্তু 7খানা বাচ্চার ইনকামে একটা মা ভাত পাবে না। এর মতো আশ্চর্য আর পৃথিবীতে হয় না। বাহ! এইবার বলো তো যুধিষ্ঠির, পদ বলি কাকা, পদ মানে কি? ও মা, পদ মানে কি বলো? পদ মানে মহাজনস্য গতস্য পন্থা। মহাজন যে পথ অনুসরণ করে গেছে সেই পথ অনুসরণ করি না বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদের। কেন? আসতে মহাজন বলছে অমাবস্যা পূর্ণিমাতে মাছ মাংস, একাদশীতে এসব খেও না। আমরা কি মানছি? অমাবস্যা পূর্ণিমা একাদশীতে মাছ মাংস, চুল্লু গাঁজা মদ সব খেয়ে যাচ্ছে। আর ওই রক্তের রস হয়, ওই জন্যই অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা, কীর্তন শুনতে এসে সামনে এক হাত করে জায়গা রেখে যায় ঠ্যাঙের ভবিষ্যৎ। মহাজনের কথা মানি না বলে, কারণ মহাজনা যেগুলো বিচার করে বলে গেছে, মহাজনা বলছে বালিশে বসো না, কেন অনেকে বলে পেছনে নাকি ফোড়া হবে। আসল কথাটা কি, বালিশে বসো না, বালিশ ফেটে তুলে বেরিয়ে যাবে। দুয়ারে বসো না, ঋণী হবে নয়, আপ ডাউন করতে অসুবিধা হবে। সিঁদুরটা পড়তে হয় কেন বলুন? সিঁদুর পড়তে হয় কেন? আজকাল তার মেয়েরা সিঁদুর পরে না, পরে না, না পরে, তবে অ্যাঙ্গেল করে সিঁদুর পরে। অ্যাঙ্গেল বুঝেন? অ্যাঙ্গেল বুঝেন না? এই তুই অ্যাঙ্গেল বুঝিস? বলতো কেমন অ্যাঙ্গেল চেনেন না? এই পাশে একটা ছোট্ট করে দিয়ে তারপর চুলটা চাপা দিয়ে দেয়। কেন বলেন তো? যাতে কেউ না বুঝতে পারে আমার খরিদ্দার জুটে গেছে। সিঁদুরটা মেরে পড়তে হয় কেন? সিঁদুরটা কার রক্ত থেকে তৈরি হচ্ছে সেটা পরের কথা। সিঁদুরটা পড়তে হয় তার একটাই কারণ, আমার একজন মালিক আছে। রাধে রাধে। আমি 12 জনের নই, আমি একজনের প্রমাণ সিঁদুর। সিঁদুরটা লাল হলো কেন? সাদা হতে পারত, কালো হতে পারত, হলুদ হতে পারত, নীল হতে পারত। লাল হলো কেন? রেড সিগন্যাল। ওখানে গেলেই থাকতে হবে, ওখানে একজন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই জন্য সিঁদুরটা পড়তে হয়। শাখা পড়তে হয় কেন? মেয়েদের চিত্ত ঠান্ডা রাখে, চন্দ্রের মতো কাজ করে। আর সেই মহাজনের কথা মানি না বলে অল্প বয়সে মাজা ব্যথা, হাঁটু ব্যথা এইসব আমাদের শুরু হয়ে যায়। তারপরে বক বলছে, বলো যুধিষ্ঠির, এইবার বলো পৃথিবীতে সবচেয়ে কম জন সুখী হয়? যুধিষ্ঠির বললে, যিনি ধনী নন, যিনি ঋণী নন, যিনি পরবাসী নন, পরের গৃহে থাকে না, তিনি হচ্ছে সুখী। আমরা তো সবাই পরের গৃহে বাস করি, অর্থাৎ ভাড়াটে ঘরে বাস করি, তাই কিনা বলুন? ভাড়াটে ঘরে বাস করি না আমরা? কোন একজন ব্যক্তি যদি ভাড়াটে ঘরে থাকে, সেই ঘরের কিন্তু একটা মেয়াদ থাকে। মেয়াদ যদি শেষ হয়ে যায়, মালিক যদি বলে ঘর ছেড়ে দাও, লিমিটের মধ্যে তোমাকে ঘর ছেড়ে দিতে হবে। আর এই যে দেহটা পেয়েছি, দেহটাও কিন্তু আমাদের নয়, দেহটা তার। কখন যে ডাক আসবে, একটা মেডিসিনের কারখানায় যখন একটা মেডিসিন তৈরি হয়, তার গায়ে কিন্তু এক্সপায়ারি ডেট লিখে দেওয়া হয়। তেমনি আমরা যখন ভগবানের কারখানায় জন্মেছি, আমাদেরও কিন্তু 4 আঙুল কপালে লিখে দেওয়া হয়েছে আমাদের এক্সপায়ারি ডেট। আমার শ্যামকৃষ্ণ গৌর হয়ে, ডাক্তার হয়ে নবদ্বীপের হসপিটালে এসেছে কি নিয়ে? কোনো ইঞ্জেকশন নিয়ে নয়, গরমের ইঞ্জেকশন নিয়ে নয়, কোনো ঔষধ নয়, ট্যাবলেট নয়, বড়ি নয়, এনেছেন কি? হরে নাম, হরে নাম, হরে নাম বৈবকে বলাম, কলেও নাচতে 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 ভগতের নাথা, হরি নাম নিয়তি নিয়ে এসেছে। পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবনে। রাধে, আজ লীলাটি আমরা সাধন করব।
এই লীলাটির নাম হচ্ছে নিধুবনে রাধা কৃষ্ণের মিলন। এই রাধা কৃষ্ণের মিলনটা কেমন বলছে, অকৈতব কৃষ্ণ প্রেম জন জম্বলতা হে বলে চম্পনব হে। এ প্রেম নীলকে না হয়, যদি হয় ইহার যোগ তবে না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জিয়া। বৃন্দাবন বিলাসিনী শ্রীমতী রাধা ঠাকুরানী নিবাস করেন কোথায় বলো? বাস করেন কোথায়? বাদিনীর ঘরে। রাধা শাশুড়ির নাম কি মা বলো? রাধা শাশুড়ির নাম কি? কুটিলা। কুটিলা। জটিলা। আর ননদের নাম বলো? ননদের নাম বলো? কুটিলা। আচ্ছা বলুন তো আমার শাশুড়ি কাদের বলে বলো? ওই মায়েরা শাশুড়ি কাদের বলে? আমি শাশুড়ি কাদের বলে বলবো, তবে এখানে যারা শাশুড়ি আছে তারা যদি রাগ না করে। রাগ করবেন না তো? এ বললে যারা শ্বশুরি দেয় তারা নাকি শাশুড়ি। বলো এখানে যারা শাশুড়ি আছে তারা রাগ করবেন না তো? হাত তুলুন কারা কারা শাশুড়ি আছে। না বাবা বলবো না, যারা ঘুমাচ্ছে তারা যদি শাশুড়ি হয় উঠে যদি এক্ষুনি বেরিয়ে আসে বলবো? বলেই ফেলি, আমি তো সে চলেই যাবো, বলেই ফেলি। বলতে যখন সে জন্মের বলা বলে যাবো। শ্বাস উড়ি, যারা দেখলে শ্বাস উড়ে যায় তারা হচ্ছে শাশুড়ি। নদী নটা নদী ঠাই পাব। আমি বৌমা কম এর আমি বলিনি, বৌমাও কম না। বৌমা বোমা যদি একবার চালু হয় কিছুতেই বন্ধ হবে না। তবে সব শাশুড়ি সব নদী সব বৌমা কিন্তু হয় না। এই জটিলা কুটিলার মধ্যে শাশুড়ি নদীর কথা আমি বলছি। এইবার বলুন তো মা, জটিলা কুটিলা বলে কি আদবে কেউ ছিল? হ্যাঁ ও মা, ও হাসি মা যে হাসছে সেই মাটাকে বলছি। বলছি যে রাধার স্বামীর নাম কি ছিল? আয়ান। তা আপনি বলুন যে সত্যি কি জটিলা কুটিলা আয়ান ঘোষ বলে কেউ ছিল বলো? ছিল না। জটিলা কুটিলার ঘর কোনটা? ধোটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে কার, কুটিলা হচ্ছে মায়া, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে আমার ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই জটিলা কুটিলার ঘরে আমার রাধারানী বাস করে। আজ শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম মধু মঙ্গল প্রমুখ শাখা কে নিয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী এসেছে। গোষ্ঠী এসে এমন সময় আমার গোবিন্দ নিজের বাসিখানা দূরে ফেলে দিয়ে সুবল বদন পানে অনিমেষ লোচনে চেয়ে বসে আছে। সুবল বলল, কানাই আয়, কি হয়েছে রে? কিরকম এভাবে বদন ভাবে বসে আছিস কেন? বিষণ্ণ বদন, তোর কি হয়েছে? তোর কি হয়েছে বল? তোর এমন চাঁদ বদন, সেই চাঁদ বদন আমার যেন মনে হচ্ছে শুকিয়ে গেছে। কেন রে কানাই, তোর কি হয়েছে আমার কাছে বল। তখন কৃষ্ণ বলছি, জানিস জানিস সখা সুবল, আমার রাধা বদন মনে
করেছে। তখন সুবল বলল, সর্বনাশ, কৃষ্ণ তো রাধা মদন মনে পড়েছে। আগে বলবি তো, দাঁড়া 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 দাঁড়া। সখারের সঙ্গে তে কত হয়ে রঙেতে খেলা, এ বিনোদ খেলা। সুবল বদন নেহেরি তখন আপন হইল ভোলা। কহে ঘন শ্যাম শোন হয়েছি দামা, কহে ঘন শ্যাম শোন হয়েছি খানে। দূরে না যাইবে ঠেন চড়াইবে, মুই যাব নিধুবনে। দূরে না যাইবে ঠেন চড়াইবে, মুই যাব নিধুবনে। এতক কহিয়া নিধুবনে, এতক কহিয়া নিধুবনে। মোহন মুরলি বাই শুনিয়া সে ধ্বনি, রাধা বিনোদিনী। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল হইল তাই গো, আকুল হইল তাই। শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী, শুনিয়া সে ধ্বনি রাধা বিনোদিনী। আকুল গজিল তাই গো, আকুল গজিল তাই। অমনিবাসী বেজে উঠিল, অমনিবাসী বেজে উঠিল, অমনিবাসী বেজে উঠিল। অমনিবাসী বেজে উঠিল। রাধে রাধে বলি অমনিবাসী বেজে উঠিল। এ জয় রাধে শ্রী রাধে বলে অমনিবাসী বেজে উঠিল। রাধে রাধে বলি অমনিবাসী বেজে উঠিল। জয় রাধে শ্রী রাধে বলে অমনিবাসী বেজে উঠিল। রাধে কৃপা কর বলে অমনিবাসী বেজে উঠিল। জয় রাধে কৃপা কর বলে রাধা 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 বলে অমনিবাসী বেজে উঠিল। রাধা 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 বলে অমনিবাসী বেজে উঠিল। অমনিবাসী বেজে উঠিল। যেই বাঁশি বেজে উঠেছে, রাধারানী অমনি বলছে, আই ললিতা, আই বিশাখা, ওই দেখ বাঁশি বেজে উঠেছে। এই দেখ, ওই বাঁশি বেজে উঠেছে, আমি আর থাকতে পারবো না, আমি কৃষ্ণ দর্শনে যাবো। ওই বাঁশি বেজে উঠেছে, দেখ। ওই বাঁশি বেজে উঠেছে। আমি এবার কৃষ্ণ দর্শনে যাব। তখন রাধারানী সখীরা বলছে, এই রাধে, এই রাধে, তোর কথা বলিস না কেন রে? ভাই শোন, যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। আমা আমা, আপনারা কৃষ্ণ দেখতে চান? মায়ের কথা বলতে চায়, কথা বলছে। কৃষ্ণ দেখতে, আচ্ছা এদিকে মায়েরা শুনছেন, আমি আপনাদের কাছে বলি, কৃষ্ণ দেখতে চান? চান তো? স্বয়ং ভগবান দেখবেন না পাথরের ভগবান দেখবেন? হ্যাঁ, স্বয়ং ভগবান দেখবেন? স্বয়ং ভগবান যদি দেখতে যান, শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দেখতে পাবেন। ওই দেখুন, যারা শুয়ে আছে তারা স্বয়ং ভগবান দেখতে পাচ্ছে। শুয়ে পড়ুন, দেখবেন স্বয়ং ভগবান দাঁড়িয়ে রয়েছে। শোন, বালিশ নেই, শোন, আমার কথা বুঝি বিশ্বাস হয় না? কথাটাতে কিছু নেই, বিশ্বাস হচ্ছে না? এখানে নয়, বৈষ্ণবের চরণ
ছোট না হলে গোবিন্দের কাছে পৌঁছানো যায় না। কেমন? এক ব্যক্তি গুরুদেবের কাছে দীক্ষা নিতে গিয়েছে। গুরুদেব, ও গুরুদেব, আমায় দীক্ষা দিন। গুরুদেব বলছে, বাবা আমি তোমায় দীক্ষা দেব, ঠিক আছে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে যেটা নিকৃষ্ট বস্তু আছে সেই বস্তু তুমি আমার কাছে আনো, আমি তোমাকে তবে দীক্ষা দেব। তখন সে মনে মনে বলছে, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু নিশ্চয় পায়খানা পরিষ্কার করা মেথর। মেথরের কাছে গিয়েছে। মেথর, তুমি সবচেয়ে ছোট জাত। মেথর বলছে, দেখো ভগবান আমাকে সৃষ্টি করেছে নোংরা পরিষ্কার করার জন্য। আমি যদি এই নোংরা পরিষ্কার না করি তবে দেশ দুনিয়া বন্ধ হয়ে কত হাজার হাজার মানুষ মারা যেত। তাই আমি আমার কর্মের কথা বলো, আমি ছোট নই। এবার সেই ব্যক্তি গিয়েছে গাছের কাছে। গাছ, তুমি সবচেয়ে ছোট জাত। গাছ বলছে, দেখো মানুষ যখন মাঠে ঘাটে পরিশ্রম করে ক্লান্ত হয়ে আমার ছাড়ে তারা বিশ্রাম নেয়, আমি তাদেরকে শীতলতা দান করি, আবার আমার ফল মানুষ খায়। আমার ফল মানুষ খায়। তুমি মরে গেলে আমার কাছে সদ্দাহ করা হবে, আবার সবাই মরে গেলে আমার কাছে তাদের বাঁশের দোলা করা হবে, আবার আমার কাছে সিংহাসন তৈরি হয়ে রাধা গোবিন্দের পূজা হবে। আমি ছোট নই, তুমি ছোট। এবার গিয়েছে গরুর কাছে। আয় গরু, গরু তুই সবচেয়ে ছোট। গরু বলছে, দেখো আমি মরে গেলে আমার চামড়ায় খোল ঢোল হয়, আবার আমার সোনা আমার গোবর না হলে দেবতার পূজা হয় না, আবার আমার দুগ্ধ ভগবান মানুষের দুই নিয়ে গোবিন্দকে সেবা দেয়। আমি দূর থেকে দেখি যে আমার দুগ্ধ গোবিন্দ সেবা পাচ্ছে, আমার পশু জনম না ধন্য হয়ে যায়, আবার আমার চামড়ায় খোল ঢোল হয়, সেই খোল আমার শিষ্য বাজায়, দীপান্বিতা কয়াল গান গায়। তাই আমি ছোট নই, তুমি ছোট। এবার সে ব্যক্তি তো ছোট খুঁজেই পাচ্ছে না। এইবার কি করেছে, পটল, আলু, মূলো, বেগুন, ভেন্ডি, ঢ্যাঁড়স, ফুলকপি, বাঁধাকপি আর কি কি সবজি হয়? হ্যাঁ, ভেন্ডি, ঢ্যাঁড়স দুটো সবাই একসঙ্গে রান্না করে জম খাওয়া খেয়েছে। কে পায়খানা করেছে, পায়খানা করে নাকি এই পায়খানা সবচেয়ে ছোট জাত। পায়খানা, তুমি সবচেয়ে ছোট। সে বলছে, আমি ছোট ছিলাম না, তোমাদের আমি ছোট হয়ে গেছি। কেন? আজ তুমি না খেয়ে যদি গরুটা খেত, তার গোবর দেবতার পূজাই লাগতো। আজ তোমার মতো অপদার্থ খেয়েছে বলে আজ আমার এই অবস্থা। তখন সেই ব্যক্তি ছুটে গিয়ে গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব সারা দুনিয়া খুঁজে দেখলাম, আমার মতো ছোট জাত আর জগতে হয় না। ছোট হতে শেখো, বলে রাধা রানী কি। এই হরি নামে 112 নামে ত্রিভুট পর্বতের পার্শ্ববর্তী একটা পদ্ম সরোবর ছিল। সেই পদ্ম সরোবর উপকূলে এক বিশাল বড় জঙ্গল। সেই জঙ্গলে প্রচুর হাতি বাস করে। তো হাতির মধ্যে একজন দলপতি থাকে। যেমন সংসার বনে স্ত্রী পুত্র নাতি নাতনি, এদের মধ্যে দলপতিকে না যিনি বাড়ির মালিক। পশুদের মধ্যে এক কথা থাকে, একটা পশু আর একটা পশুর কথা শোনে, কিন্তু মানুষের মধ্যে একটা মানুষ আর একটা মানুষের কথা শোনে না। দলপতি হাতির একদিন ইচ্ছা হলো, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড গরমে একটু পদ্ম সরোবরে অবগাহন করতে যাবে। তার নিজের প্রিয়জন, আত্মীয় স্বজনের ছেলে মেয়ে সবাইকে নিয়ে পদ্ম সরোবরে অবগাহন করতে এসেছে। স্নান করতে করতে আত্ম ভোলা হয়ে গেছে। যেমন আমরা সংসার বনে স্নান করতে করতে আত্ম ভোলা হয়ে যায়। দিন দিন যে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া ঝুলে যাচ্ছে,
অনেক রকম ফেস ওয়াশ মাখছি, কোনো কাজ হচ্ছে না। আগেকার মতো ডিজাইন আর নাই, চলে আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলে গিয়েছি, আর এটাই আমাদের জীবনের কাল। তো হাতিটা স্নান করতে করতে আত্মভরা হয়ে গেছে, কিন্তু পদ্ম সরোবরে যেখানে যত বেশি আনন্দ সেখানে তত বেশি কি নিরানন্দ। যেমন রোল, চাউমিন, ফুচকা এগুলো মুখে ভালো লাগে, ভেতরে গিয়ে অ্যাসিড বাঁধায়। কিন্তু তিতো মুখে ভালো লাগে না, ভেতরে ভালো কাজ হয়। হরিনাম আমাদের কাছে তিতোর মতো লাগে, কিন্তু ভেতরে ভালো কাজ হয়। তো হাতিরা যখন স্নান করতে করতে আত্মভোলা হয়ে গেল, ওই পুকুরে বাস করত একটা কুমির। এটা কিন্তু কোনো গল্প কথা নয়, শ্রীমদ ভাগবতের দৃষ্টান্ত। গজেন্দ্র মোক্ষণ লীলায় আপনারা পাবেন, কুমির বাস করত। কুমিরটা এসে হাতির পায়ে কামড়ে ধরেছে। যেই না কামড়ে ধরেছে, দূর থেকে তার প্রিয়জন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই দেখছে, কাছে কেউ আসছে না। সবাই এক এক করে জল থেকে উঠে চলে গেল। তখন হাতি নয়নে জলে ভেসে বলছে, দয়াময়, এ কি? যাদের জন্য আমি এত কষ্ট করলাম, এত কিছু করলাম, এত জ্বালা যন্ত্রণা সহ্য করলাম, এত বিপদের সম্মুখীন হলাম, কেন? ভেবেছিলাম আমার বিপদের সময় ওরাই আমার সব হবে। যাদের জন্য এত কিছু করলাম, তারাই আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছে। হরি বল, হরি বল। তাহলে এই জগতে আমার আপন কেউ নয়। আমার আপন কেউ নয়। তাহলে আমার আমি যাদের জন্য এত কিছু করলাম, বিপদে পড়ে বুঝতে পারছি জগতে কেউ কারণ নয়। দয়াময়, কি যে ছেলের জন্য এত খেটেছেন, যে মেয়ের জন্য এত খেটেছেন, সেই ছেলে বড় হয়ে বাপকে একটা বারান্দার কোণে বসিয়ে রেখে দেয়। ছেলে আর বাবা বলে ডাকে না, বাবার কাছে যায় না, বাবাকে ছুঁই না। কেন? ছেলে যদি সেই রোগ হয়, ওই শেষের দিনে দীনবন্ধু বিনে আর চোখের জল ছাড়া তোমার আপনজনে কেউ হতে পারে না। তখন হাতি নয়ন জলে ভেসে বলছে, দয়াময়, সুখের দিনে নয়, দুঃখের দিনে বন্ধু মেলে, সুখের দিনে বন্ধু মেলে, দুঃখে মেলে না। প্রভু, যাদেরকে আপনে ভেবেছিলাম তারা তো আমার আপন নয়। জীবনে তো আমি কোনোদিনও তোমায় ডাকিনি। তোমার পুজোর ফুল পা দিয়ে মারিয়ে চলে গেছে, ফিরে একবারও তাকাইনি। কিন্তু আমি অধম বলে তো আমাকে কিছু কম করে দাওনি দয়াময়। সবই তো দিয়েছ, কিন্তু যে কারণে দিয়েছি সে কারণে ব্যবহার করতে পারিনি। চোখ, কান, হাত পা, নাক, মুখ সবই দিয়েছ, কিন্তু যে কারণে দিয়েছিলে সে কাজে আমি ব্যবহার করতে পারিনি দয়াময়। অথবা আমি সংসারে মেতেছিলাম বলে তোমায় চিনিনি দয়াময়। এখনো তোমায় চিনতে পেরেছি বলে কি তুমি আর এই অধমকে কৃপা করবে না দয়াময়? এই বলে হাতিটা ওই পদ্ম সবর থেকে না পদ্ম ফুল তুলে নিয়ে আমার গোবিন্দকে ডাকছে। কেমন ভাবে? আমি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। লাগো লাগো জীবনের প্রাণে ঠাকুর গোবিন্দ আমার। লাগো লাগো জীবনের প্রাণে ঠাকুর
তোমার চরণে এসেছি। সকলে তোমার হয়েছে ফিরে না, তোমার দুয়ারে এসেছি। সকলে তোমার হয়েছে তোমার দুয়ারে এসেছি। হাতিটা তখন নয়ন জলে কাঁদছে। এই বলে পদ্ম সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে ওম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যাদবায় মাধবায় কেশবায় নম বলে ফুলটাকে উড়িয়ে দিয়েছে। যেই না ফুলটা উড়িয়ে দিয়েছে, ফুলটা উড়তে 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 এসে মা লক্ষ্মীর চরণে পড়েছে। মা লক্ষ্মী পদ্মটি তুলে দেখছে পদ্মের প্রতিটি দলে দলে জল। নারায়ণকে জিজ্ঞাসা করলো, আচ্ছা প্রভু, এই পদ্ম কোথা থেকে এসেছে? বলে মর্তধামে আমার এক ভক্ত থেকে কুমিরে ধরেছে। শেষের দিনে আমি বিনে তার আর কেউ নেই, তাই সে আমায় ডাকছে লক্ষ্মী। লক্ষ্মী বলল, ভক্ত তোমায় এত করুণ সুরে ডাকছে, তুমি এখনো বসে আছো? তুমি যাও, একে কৃপা করতে যাও তুমি। গোবিন্দ বলল, লক্ষ্মী, সবাইকে তো আমি কৃপা করি মাতৃগর্ভ থেকে, কিন্তু মানুষ যখন পয়সার মালিক হয়ে যায় না, নিজের আত্মীয় স্বজন প্রিয়জনকে পেয়ে যায়, সে সময় আমাকে তারা ভুলে যায়। এই জন্য আমি তাদেরকে একটু কষ্ট দুঃখ দিতে চাই, এছাড়া অন্য কিছু নয়। লক্ষ্মী বলে, প্রভু আর দেরি করো না, তুমি যাও, তাকে কৃপা করো। তখন আমার গোবিন্দ ডাক দিয়েছে গরুরকে, গরু তুমি শীঘ্র এসো। গরুরের পিঠে উঠে গোবিন্দ বলছে, গরুর, আমার ভক্ত কত বিপদে পড়েছে, গরুর তাড়াতাড়ি করে চলো, গরুর না জানি তার কত ব্যথা লাগছে, কি কষ্ট যন্ত্রণা পাচ্ছে, তুমি তাড়াতাড়ি চলো গরু, তাড়াতাড়ি চলো, আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি চলো গরুর। গরুর তখন বললে, প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় তুমি যাও, আমি যেতে পারবো না, এটা অহংকার। আমরা ভাবি আমরা ছাড়া সে চলতে পারে না। ভোর, তুমি কে? তুমি চালাবে? তুমি চালানোর মালিক নও, সে চালায়, তাই তুমি চলো। গাড়ি 1 কোটি টাকা দাম হতে পারে, 500 টাকা ড্রাইভার ছাড়া গাড়ি চলে না। ওটা অনেক সুন্দর হতে পারে, কিন্তু সূক্ষ্ম ওই আত্মাটা যদি না থাকে, এই দেহের কোনো মূল্যই হতে পারে না। আমরা অহংকারে বলে আমি সব না, তিনি চালাই, আমরা তাই চলি। গরুর মনে মনে বললো, আমি গোবিন্দকে চালাই, তাই গোবিন্দ চলে। প্রভু যদি অত তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছে তুমি যাও, আমি যেতে পারবো না। যেই না গোবিন্দ নেমে গেল, গরুর বললো, আমি আগে উড়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে বসবো। এই বলে যে উঠতে গিয়েছে, আর উঠতে পারে না। তখন গরুর দূর থেকে ডাক দিয়েছিল, গোবিন্দ। প্রভু, আমি মনে করেছিলাম আমি আপনাকে চালাতাম, তাই আপনি চলেন, কিন্তু আপনি নেমে যাওয়ার পর বুঝতে পারছি আমি আপনাকে চালাতাম না, আপনি আমাকে চালাতেন। এইবার গোবিন্দ গরুরের পিঠে উঠে দ্রুত গতি পদ্ম সরোবরের সন্নিকটে উপস্থিত হয়েছে। গোবিন্দের রূপ দেখে বলছো, গো দয়াময়, যোগী মনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেবী দেবী কোটি কোটি জন্ম সাধনা করে তোমার চরণ পাই না, যার অঙ্গের ছোটায় জগৎ আলোকিত হয়ে যায়। আমার মতো একটা পশুর ডাকে সামনে এসে দাঁড়িয়েছো, একটু দাঁড়াও না, আমি প্রাণ ভরে তোমার রূপ মাধুর্যটাকে একটু দর্শন করে নি, একটু দাঁড়াও না। হস্তি যখন প্রভুর চরণ ধরে কাঁদিতে লাগিল, সুদর্শন চক্রকে আহ্বান করে কুমিরের মস্ত
মস্তক ছেদন ছেদন করিল মস্তক ছেদন করিল যখন হস্তি কৃপা পেয়ে গেল কৃপা পেয়ে গেল স্বর্গ হইতে পুষ্প বৃষ্টি দেবীরা উলুধ্বনি ভক্তরা হরিধ্বনি করিতে লাগিল তাই গৌর হরি বল হরি বল। তাই সখীরা বললাম আমি কৃষ্ণ দর্শনে যাব। তো কৃষ্ণ দর্শনে যেতে হলে না কষ্ট দুঃখ তো সহ্য করতে হয়। কেমন আমার যে কান একদিন গোবিন্দের কাছে দুঃখ করে বলছে, হে ভগবান, আমরা দুই কান, আমাদের নেই কোনো সম্মান। এ যখন একে দেখতে আসে তো ঘুরে যায়, আর যখন একে দেখতে আসে তো ঘুরে যায়। দুই ভাই পাশাপাশি থেকে এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে পারলাম না। দুই ভাইয়ের মুখ দেখতে পারলাম না। তারপরে এই যে কানের কি দুঃখ শুনুন, তবে গোবিন্দের কাছে পৌঁছায়। বলছেন আমি স্কুলে গেলাম, মাস্টার মশাই পড়া জিজ্ঞাসা করলো, না বলতে পারি কানটাকে ধরে আগে মুলে দেয়। বললেন তো প্রভু দোষটা কি আমার? দোষটা কি আমার? দোষটা তো মনে রাখতে পারি। আগে সে কানটাকে ধরে মুলে দিয়ে লাল হয়ে যায়। তারপরে মাঠে ঘাটে চাষি ভাইরা যখন বিড়ি ধরায়, ওই বিড়ির আগুন যখন লিভে যায়, ওই গরম বিড়ি কানের ভিতর গুজে রেখে দেয়। ওই কষ্ট আমাকে সহ্য করতে হয়। তারপরে বলো, যারা কাঠের মিস্ত্রির কাজ করে, তোরা পেন্সিল দিয়ে কাঠে দাগ দেয় আর পেন্সিল কানে গুজে রেখে দেয়। বলো তো প্রভু, ওই ভারী জিনিস আমাকে সহ্য করতে হয়। আর মেয়েদের কান হলে তো কোনো কথাই নেই। আগেকার দিনে ছোট ছোট দুল পড়তো, আর এখন যে দুল পড়ে গাড়ির চাকা পর্যন্ত হার মানে ছিঁড়ে পড়ে যাচ্ছে পাশে আর একটা ফুটো করে। তাও কষ্ট করে আছি। কিছুদিন পরে কোথা থেকে সেই জন্মের করোনা এলো, মাছ জন্মের ঠেসে ঠেসে ধরলো। তাও কষ্ট করে আছি, দেখে পরিণতি কি হয়। কিছুদিন পরে দুটো খুঁটি ঢুকিয়ে দিল। খুঁটি বলছেন চশমা। চশমা নাকে পরে না বলে তোর জন্য আমার এই অসুবিধা হচ্ছে। তাও কষ্ট করে আছি। আমার এই কান যেন কোন দিন ধন্য হলো, যার কান হয়ে আছি। তার যখন কৃষ্ণ ভক্তি জন্মালো, সে যখন গুরুর কাছে গেল, গুরুদেব যখন কানটাকে ধরে সেই কানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র দিল। সেদিন আমার কান জানা ভাবা ধন্য হয়ে গেল। এবার রাধারানী বলছে, সখী আমি কৃষ্ণ দর্শনে যাব। রাধারানী সখীরা বলছে, রাধে তুই বস, দেখি আমরা কিছু করতে পারি কিনা। রাধারানী বসে আছে, এমন সময় সখীরা মিলে বড়াই মাকে ডাক দিয়েছে, মা তুমি দেখে যাও, রাধা হয়তো আর বাঁচবে না। হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, আমার জ্ঞান কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানী তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানীর তটে আসি রহে দাঁড়াইয়া, রাধা রানী তটে আসি রহে দাঁড়াইয়া। অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি গয়েছি, অনুরাগিনী কি হয়েছে, অনুরাগিনী কি গয়েছি, বলো 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 আমার কাছে অনুরাগিনী কি হয়েছে, বল বল বলে আমার কাছে অনুরাগিনী কি গয়েছি। আই রাধে তোর কি হয়েছে রে? বলল কৃষ্ণ দর্শনে যাব। বড়াইমা বলল, তুই তো জটিলা কুটিলা বাদিনীর ঘরে বাস করিস, তুই জটিলা কুটিলার ঘরে বাস করিস, তুই তো সহজে যেতে পারবি না। এখান থেকে এই সংসারের মায়া ছেড়ে গোবিন্দের কাছে পৌঁছানো অনেক কষ্টের বিষয়।
কেন? মায়া শঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে, বাবা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছো, হরিভজন করতে হয়, তো চলো একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। মায়া শঙ্কর বলছে, বাবা ও গুরুদেব, বাবা আগে ছেলে পিলের বিয়েটা দিয়ে নে, তারপরে নাই বৃন্দাবনে যাবো কোন, আপনি নাই 5টা বছর পরে আসেন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? মায়া শঙ্কর বলছে, গুরুদেব আগে নাতি নাতিনের মুখগুলো দেখে নি, তারপরে নাই বৃন্দাবনে যাবো, আপনি নাই 60 বছর পরে আসুন। গুরুদেব 60 বছর পরে এসেছে। মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? মায়া শঙ্কর বলছে, গুরুদেব আগে বাড়ির পাঁচিলটা তুলে নি, তারপরে নাই বৃন্দাবনে যাবো কোন, আপনি নাই 3টে বছর পরে আসুন। গুরুদেব 3টে বছর পরে এসেছে, এসে দেখে কিনা সে মায়া শঙ্কর মরে গেছে। তো মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ? বলে, আমরা যখন বাবাকে পুড়ে আসছিলাম দেখি কিনা একটা কালো কুকুর, তার চোখ জল 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 করছে, সামালের পেছন পেছন আমাদের ঘরের উঠানে পড়ে থাকে, ওখান থেকে যাই না। তখন গুরুদেব বুঝতে পেরেছে মায়া শঙ্কর সংসার আসক্তি ছাড়তে পারেনি। কমণ্ডল থেকে জল দিয়ে বলছে, মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? মায়া শঙ্কর বলছে, গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। গুরুদেব গুরুদেব আপনি না 2 বছর পরে আসুন। গুরুদেব 2 বছর পরে এসেছেন, এসে দেখি না সে কুকুরও মরে গেছে। তো মায়া শঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, কুকুরটা মরে যাওয়ার পর নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? বলে, আমাদের যেখানে টাকার বাক্স সেখানে একটা বিষধর সাপ ফনা তুলে ফস ফস করে, টাকা তো নিতেই দেয় না, টাকা নিতে গেলে সবার বার্তা আসে। গুরুদেব বুঝতে পারছে মায়া শঙ্কর। কমণ্ডল থেকে জল দিয়ে বলছে, মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? মায়া শঙ্কর বলছে, গুরুদেব এই দেখুন এই ছেলে পিলেদের জ্বালা এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। তা গুরুদেব আপনি নাই 1টা বছর পরে এসে, এবার আমি কথা দিলাম যাবো যাবো যাবো, এবারে 1টা বছর সময় দেন। গুরুদেব 1টা বছর পরে এসে দেখে কিনা সাপও মরে গেছে। মায়া শঙ্কর ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, বাবা ওই সাপটা মরে যাওয়ার পরে নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যেখানে পায়খানা করি সেখানে একটা কৃমিকিট লম্বা হয়ে পড়ে থাকে, ওখান থেকে যাই না, যেখানে মল ত্যাগ করি। গুরুদেব বলে, ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। তুলে এনেছেন। গুরুদেব তখন কমণ্ডল থেকে জল দিয়ে বলছে, মায়া শঙ্কর বৃন্দাবনে যাবে না? বলে, না আর যাব না। কেন যাবে না? তুমি তো বললে আগে আমি যাবো যাবো যাবো, এখন যাবে না কেন? বলে, গুরুদেব আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিসকে এখানে দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে জলও দিয়ে যাচ্ছে। জল মানে কি বলুন তো? টয়লেট। এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাবো না। কিছু কিছু মানুষ আছে আমার, এরা বৃদ্ধ বয়সে বৌমার কাছে ঝেঁটালাতে খাবে, তবে এরা হরি ভজন করবে না। তাই বলছে, ভচিবি বলিয়া কহিয়া আইলে ভুলিলি কি সুখ পাইয়া। তো জটিলা বলল, আচ্ছা রাধে। তো বড়াইমা বললো, রাধে আমি জটিলের কাছে অনুমতি নিয়ে আসি কেমন? এইবার আমার বড়াইমা জটিলার কাছে যাচ্ছে, মনে মনে বলছে জটিলার কাছে যাচ্ছে যেন কুটিলার সঙ্গে দেখা না হয়ে যায়। তাই মাথায় ঘোমটা দিয়ে চুপি চুপি যাচ্ছে কেমন ভাবে। কিন্তু যেতে যেতে হঠাৎ যার কথা ভাবে মনে পথে দেখা তাদের শোনেন, যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে, যার কথা ভাবে মনে পথে দেখা তাদের শোনেন, যার কথা ভাবে মনে পথে দেখা তার শোনে। কুটিলা দুয়ারে দাঁড়াইয়ে, কুটিলা দুয়ারে
না বেরিয়ে এসেছে, এই জটিলা যেই না বেরিয়ে এসেছে, বড়াই মা বললাম বাবা গো জটিলা তোদের ঘরে তো গন্ধ কিসের রে? তখন জটিলা বলছে বড়াই মা তুমি কিসের গন্ধ পাচ্ছ? বড়াই মা বলে জানি জটিলা, আর যখন আমি তোদের ঘর দিয়ে আসছিলাম দেখি কিনা ওই ঘরের 9খানা জানালা দরজা, একটা জানালা দিয়ে দেখি তার ভিতর দধি দুগ্ধ ঘৃত ছানা আছে, জানিস বেচাকানা বিহানে না পচে গন্ধ ছুটেছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমাদের দেহে 9খানা জানালা দরজা আছে, কান জানালা দিয়ে গুরুদেব দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজন রূপী দধি আছে, ভক্তি রূপী ঘৃত আছে, মন রূপী ঘোল আছে, মাখন আছে। সাধুর হাতে বেচা কেনা করা গেল না বলে এগুলো পচে মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। তো বড়াইবা বলছে জটিলা আয় জটিলা শোন, নিধুবনে শ্যামামায়ের মন্দির আছে, হ্যাঁ ওখানে তোদের বউকে প্রণাম করে নিয়ে এসে, ঠিক আছে? ঠিক আছে মা। তাহলে সংসার আর কোনো অশান্তি হবে না। তখন জটিলা বলছে কোনো অসুবিধা নেই তো? জটিলা বলছে বড়াই মা যাচ্ছা যাও, তবে শুনে রেখে দাও, আমার দিকে তাকাও, বউ সেই নাম না করে, সেই নাম সেই নাম যেন না করে। বড়াই মা বলে কান না, জটিলা বলে সেই নাম কান না, মুখে বল, মুখে বলবো না বুকে ঢুকে যাবে, কেমন জানো বড়াই মা? ইহজগতের চোর চুরি করে তো রাতের বেলা, আর ওই চোর চুরি করে দিনের বেলা নয়, রাতের বেলা নয়, দুপুর বেলা, অর্থাৎ যৌবন বেলা। ইহজগতের চোর চুরি করে কিছু নিয়ে যায়, কিছু রেখে যায়, কিন্তু জানো বড়াই মা ওই চোর যদি একবার কারোর ঘরে ঢোকে তারে পথের কাঙাল করে দেয় গো। ওরে মা গো তারে পথের গানা পথের গানাল করে করে দেয় গো। ওই চোর যদি এই ঘরে ঢোকে তারে পথে কামা করে নাই গো। বুঝি মা গো চোর যদি কোনোদিন কারো ঘরে ঢোকে
চোর কিছু নিয়ে যায় রেখে যায়, ওই চোর একবার ঢুকলে কোনো ভক্ত হৃদয় মন্দিরে যদি ঢোকে তাকে জন্ম জন্মান্তরের মতো কাঙাল করে ছেড়ে দেয়। তাই বললেন তারে পথের কাঙাল করে দেয় গো। সকালে না সন্ধ্যায় নয়, ঠিকই দুপুরে আরে পথের কাঙাল কাঙাল করে দেয় গো। সকালে নয় সন্ধ্যায় নয়, পথে কাঙাল করে দেয় গো। সকালে নয় সন্ধ্যায় নয়, পথে কাঙাল করে দেয় গো। ঠিকই দুপুরে তারে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই দুপুরে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই দুপুরে চুরি করে। আমার বাল্যতি নয় বিধাতি নয়, ঠিকই যৌবনে চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই যৌবন চুরি করে, সকালে নয় সন্ধ্যায় নয়, ঠিকই যৌবনে চুরি করে। বাল্যতি নয় বৃদ্ধাতি নয়, ঠিকই যৌবনে চুরি করে। বাল্যতি নয় বৃদ্ধাতি নয়, ঠিকই যৌবনে চুরি করে। যৌবনে বাল্যতি নয়, ঠিকই যৌবনে চুরি করে। বাল্যতি নয় বৃদ্ধাতি নয়, ঠিক যৌবনে চুরি করে। বাল্যতি নয় বৃদ্ধাতি নয়, ঠিক যৌবনে চুরি করে। বাল্যতি নয় বৃদ্ধাতি নয়, ঠিকই যৌবনে চুরি চুরি করে। যারা আছে এই যে এবার আমার আওয়াজটা নিয়ে আসলে কেমন ভাবে যাচ্ছেন? আহা রঙ্গিনী সঙ্গিনীর সাথে চলিল সে রাত পথে, রঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল সে রাজপথে, কৃষ্ণ নাম জপিতে জপিতে, আহা কৃষ্ণ নামে জপিতে জপিতে, চিনি ফেনিয়ার গলা হরিকন্দ ফুলের মালা, চিনি পেনিয়ার গলা হরিকন্দ ফুলের মালা, নিয়ে চলে সখীর সহিতে রাধা রানী আমার, নিয়ে চলে চোখের সহিতে রাধা রানী, চলে চোখের সহিতে রাধা রানী। এবার আমার আসনে চলেছেন কেমন ভাবে, ভঙ্গিমাটা কেমন? তপনতা পিত কত কুসংকর শত শত, 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 কুসংকর শত শত ছেদিয়া ঢেলি ছেড়া কাপা। দেরিয়া দেরি চিরাঙ্গা পায়। এবার আমার আসনে চলেছে কৃষ্ণ দর্শনে। তপন মানে সূর্যের তাপে ব্রজধূলি গরম হয়ে আছে, তো তার উপর দিয়ে রাধারানী হেঁটে যাচ্ছে, তাই পদে করতে বলে তপনতা পিত কত কুসংকর শত শত। কুসংকর মানে
কি কুশ ঘাস ছিলেন বাড়ির উপর দিয়ে যখন ফোটে বেল কাটার মতো শক্ত হয়, তাই রাধারানীর পায়ে ফুটেছে। সখীরা বলছে রাধা তোর পায়ে কাটা ফুটেছে, তারা বের করে দিই। রাধারানী বলছে সে কাটা বার করতে গেলে তো একটু দেরি হয়ে যাবে, ওইটুকু দেরি রাস্তায় না পর্যন্ত ওইটুকু আমার গোবিন্দের কাছে পৌঁছানো যায়, এদের যাত্রা ঠেলে দেবো, আমার কাছে কিছুই হবে না। এবার রাধারানী যাচ্ছে, রাধারানী যেতে যেতে রাধারানী কাপড় খুলে নিচে পড়ে গেছে, রাধার ওরণে পড়িলা ভুয়ে খাম চুয়েছে মই ছলে বলো কি বাস ভাতায়, রাধার উড়ানে পড়েছে ফুই খাম চুয়াইছে মুয়ে, উড়ানে পড়েছে ভূমি আমচু আইছে মুই, উড়ানে পড়েছে ফুই খাম চুয়াইছে মুই, উড়ানে পড়েছে ভূমি আমচু আইছে মুই, ছলে বলো কি বাস ভাতায় রাধারানী। ওরে জন্ম মরণ কিবা তোমার তাই আমার রাধারানী। এবার রাধারানী চলেছে, সখীরা বলছে রাধা তোর কাপড় পরে গেছে লজ্জা লাগছে না? রাধারানী বলছে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে। বলতে যেদিন আমার চলে যাওয়ার সময় হবে সেদিন লজ্জা কোথায় হবে? এবার রাধারানী যাচ্ছে, যাচ্ছেন কেমন ভাবে, চলে বিশ্ব ভানুতনে পৃষ্ঠ দেশে দোলে বেনি জানা কোনি মনিও করো। এইবার আমার রাধারানী আজ নিধুবন এসেছেন, গোবিন্দ বাঁশি বাজিয়েছেন, বধূ আরো সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ারের সঙ্গে তারে মিলে বিধুবানি, বধূ আরো সঙ্গে তেরাই মিলে নিধুবনে, বধুয়ারের সঙ্গে তারে মিলে নিধুবানি,